রেগে গিয়ে আছড়ে র্যাকেট ভাঙছেন দানিল মেদভেদেভ। তার কারণে খেলা বন্ধ ছিল ৫ মিনিটেরও বেশি। প্রায় ৪ ঘন্টা আর ৫ সেটের ম্যাচে নাটকের যেন শেষ নেই। আম্পায়ার, ফটোগ্রাফার সবার সাথেই চটেছেন তিনি। তবে ইউএস ওপেন ২০২৫-এর প্রথম রাউন্ডেই হারের পাশাপাশি বিতর্কিত হয়ে পড়লেন তিনি। ফ্রান্সের বেঞ্জামিন বঞ্জির বিপক্ষে তৃতীয় সেটে জন্ম দিলেন চরম নাটকীয়তার। আম্পায়ারকে বলে বসলেন, আপনি কি পুরুষ? তাহলে চাপের মুখে মাথা নোয়াচ্ছেন কেন? এরপর খেপিয়ে দেন দর্শকদেরও। বলেন আম্পায়ার অ্যালেনসওয়ার্থ ঘন্টা হিসাবে নয়, টাকা পান ম্যাচ হিসেবে, তাই তিনি তাড়াতাড়ি খেলা শেষ করে দিতে চাইছেন। দর্শকরাও দেয়া শুরু করে দুয়োধ্বনি। খেলা বন্ধ হয়ে থাকে প্রায় ৬ মিনিট। মূলত বঞ্জি সার্ভ করার সময় কোর্টে ঢুকে পড়েন এক ক্যামেরাম্যান, তাই তাকে পুনরায় সার্ভ করার সুযোগ দেন আম্পায়ার। এতেই ক্ষেপে ওঠেন মেদভেদেভ। প্রথমে ক্যামেরাম্যানের উপরে করেন চেঁচামেচি, পরে আম্পায়ারকেও নেন এক হাত, সেই সাথে খেপিয়ে তুলেন দর্শকদেরও। ২০২১ সালে এই ইউএস ওপেনেই নোভাক জকোভিচকে হারিয়ে শিরোপা জিতে আলোড়ন তোলেন তিনি। এরপরেই টেনিস বিশ্বে তাকে আলাদা করেই চেনে সবাই। চলতি ইউএস ওপেনের প্রথম ম্যাচেই পেয়েছিলেন সহজ প্রতিপক্ষ। র্যাঙ্কিংয়ের ৫১তম খেলোয়াড় বঞ্জির বিপক্ষে র্যাঙ্কিংয়ের ৫ নম্বর তারকা খেলোয়াড় দানিল ফেভারিটই ছিলেন। তবে প্রথম ২ সেট হেরে চলে যান ব্যাকফুটে। তৃতীয় সেটটা হারলেই বাদ পড়ে যেতেন। তার এমন নাটকে ফোকাস হারান বঞ্জি। পরপর ২ সেট হেরে খেলা গড়ায় পঞ্চম সেটে। তবে এত কাণ্ড করেও শেষ হাসি হাসতে পারেনি দানিল মেদভেদেভ। জিতে গেছে ফরাসি টেনিস তারকা বঞ্জি। প্রথম রাউন্ডেই বাদ পড়ে সাবেক চ্যাম্পিয়ন ও ওয়ার্ল্ড নাম্বার 1 আবেগটা আর ধরে রাখতে পারেননি, ভেঙেছেন র্যাকেটটাও। যদিও মেজাজ হারিয়ে র্যাকেট ভাঙা বা আম্পায়ারকে সবচেয়ে বাজে আম্পায়ার হিসেবে সম্বোধন করা তার জন্য নতুন কিছু নয়। এমন কাণ্ডে জরিমানাও দিয়েছেন একাধিকবার। তাই তো আবারও শুরু হয়েছে তাকে নিয়ে সমালোচনার ঝড়। মাহফুজ আহমেদ, কালবেলা।